কেন শুধু আলেমরা বলবে যে আমরা দিন কায়েম করতে চাই? কেন শুধু জামাত বলবে যে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চাই? আপনি মুসলমান হিসাবে, আপনি ইমানদার হিসাবে, নামাজি হিসাবে আপনারও তো দরকার ছিল যে কোরআন আমাদের সবার, কোরআনী রাষ্ট্র আমাদের সবার দরকার। আপনি তো সেখানে থাকার দরকার ছিল, কিন্তু আপনি কেন লেজ গুটিয়ে আপনার দলের পক্ষে যায়? যেই দলের লোকেরা নামাজ পড়ে না, যেই দলের লোকেরা টেন্ডারবাজি করে, যেই দলের লোকেরা রাহাজারি লুট্টরাজ সব কিছু করতেছে, আপনি তাদের পক্ষে কেন যান? আপনি চোরদের পক্ষে কেন যান? যারা ইসলামী আইন চায় না তাদের পক্ষে কেন যান? এতে তারা প্রমাণ করে যদি আপনি নামাজে কোরআন মানেন, কিন্তু নামাজ শেষে আপনি আর কোরআন মানেন না। আপনি এটা প্রমাণ করতেছেন। আমার কি করার? নামাজে আসলে আমি যদি কোরআন দিই, কোরআন ছাড়া, বাইবেল দিয়ে, কোরআন ছাড়া, গীতা দিয়ে নামাজ পড়ায়, আপনি আমার পিছনে নামাজ পড়বেন? বলে না নামাজ পড়বেন? এটা তো একটা ধর্মীয় কিতাব। গীতা হিন্দুদের একটা ধর্মীয় কিতাব না? বাইবেল এটা খ্রিস্টানদের একটা কিতাব না? আমি সেগুলো দিয়ে যদি নামাজ পড়াই, আপনি আমার পিছনে নামাজ পড়বেন? নামাজ পড়তে চাইবেন? কিন্তু কোরআন দিয়ে পড়বেন। তার মানে আপনি মসজিদে কোরআন মানেন, কিন্তু মসজিদের বাইরে কোরআন মানেন না, ঠিক না ভাই? আপনি মসজিদে কোরআনটা কায়েম করতে চান, কিন্তু মসজিদের বাইরে আপনি কোরআন কায়েম করতে চান না। এটাই হচ্ছে মুনাফিকের স্বভাব। তারা মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতে চায় না, রাসূলের বিরোধিতা করা হয়, রাসূলকে ব্যঙ্গ করা হয়, দিন ইসলামী আন্দোলনের কথা বলা হয়, সেখানে আপনি যান না। আপনি বিরোধী পার্টি বুঝলাম, কিন্তু আপনার কোরআন আমার কোরআন তো একই, আপনার আল্লাহ আমার আল্লাহ তো একই, আপনার রাসূল আমার রাসূল তো একই, তো সেখানে কেন জামাত থাকবে? সেখানে কেন চরমোনাই থাকবে? সেখানে কেন ইসলামী দল থাকবে? আপনার ইমান কি বলে আপনাকে? যে আপনার দল আগে না কোরআন আগে? বলেন না, আপনার দল আগে না কোরআন আগে? আপনি কোরআন আগে আসলে আপনি কোরআন দ্বিগুণে আসবে। আপনার দল আগে না রাসূল আগে? বলেন, আপনার নেতা আগে নাকি আপনার রাসূল আগে? বলেন না, কোনটা আগে? রাসূল আগে। তাহলে আপনি আপনার নেতার বিরুদ্ধে কেউ কিছু বললে আপনি জাফাইয়া পড়েন, তাকে কিভাবে হত্যা করা যায়, কিভাবে তাকে এই রাস্তা থেকে সরানো যায়, আপনি পেরেশান। আর রাসূলের বিরোধিতা করা হয়, রাসূলকে ব্যঙ্গ করা হয়, আপনি সুন্দর করে বসে আছেন, আপনার কোনো প্রতিবাদের ভাষা নাই। মানুষ চাই দুনিয়াতে মানুষের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে, মানুষ চাই মানুষের দাবিদারি করতে, কিন্তু আল্লাহ বলে না, সকল মানুষের জন্য একই বিধান, সেটা হচ্ছে আল কোরআন। তাহলে এক দল কোরআন কায়েম করতে চায়, আরেক দল মানুষের নীতিমালা, মানুষের আদর্শ কায়েম করতে চায়। তাহলে আপনি কোন দিকে যাচ্ছেন? আপনি আপনার দলের দিকে যাচ্ছেন নাকি আল্লাহর আদর্শের দিকে যাচ্ছেন? কোন দিকে যাচ্ছেন বলেন তো দেখি। আল্লাহর আদর্শ দরকার নাকি মানুষের আদর্শ দরকার? রাসূলের আদর্শ দরকার নাকি ওই বেদুইন যারা ইসলাম চায় না তাদের আদর্শ দরকার? বলেন না, কার আদর্শ দরকার? রাসূলের আদর্শ দরকার। তো এখন আপনি কোরআনের মিছিল আপনি যান না, ইসলামী আন্দোলন আপনি করতে চান না, কিন্তু বিরোধী পার্টি যারা কোরআন মানে না, হাদিস মানে না, নামাজ পড়ে না, লুটতরাজ করে, দর্শন রাহাজারি সব দিকে জড়িত, আপনি তাদের পক্ষে আছেন। যারা বলে যে আমরা শরিয়া আইন মানি না, আপনি তাদের পক্ষে আছেন। আর ভাই দলের বড় একজন লিডার, সে বলতেছে আমি শরিয়া মানি না, তা আপনি কেন সেই দিকে যাবেন? শরিয়া মানে কি বুঝেন? শরিয়া মানে হচ্ছে কি, আমি আমার মাকে বিয়ে করতে পারতাম না। শরিয়া মানে হচ্ছে আমি আমার বোনকে বিয়ে করতাম পারতাম না, এটা শরিয়া। তাহলে এখন সে বলতেছে যে না, এটা হবে না, আমি আমার মাকেও বিয়ে করতে পারবো, আমি আমার বোনকেও বিয়ে করতে পারবো, তা আপনি সেটা পক্ষে যাইতেছে। সে বলতেছে আমি শরিয়া মানি না, আমি চাই আমি আমার বোনকে বিয়ে করি, আপনি তার দল সাপোর্ট করেন। আর যারা বলে না আমরা শরিয়া দিয়ে জীবন যাপন করব, আমরা চাই শরিয়া আইন আমরা বাস্তবায়ন করতে চাই, আপনি তাদের পক্ষে হন না। তাহলে আপনি তো টাটকা মুনাফিক। কোরআন আসলে মসজিদে আসলে কোরআন মানেন, আর মসজিদ থেকে বাইরে আর আপনি চান না, তার মানে আপনি টাটকা মুনাফিক। আপনি সেই যুগের আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো, আপনি সেই যুগের আব্দুল্লাহ বিন উবাই। রাসূলের যুগে আব্দুল্লাহ বিন উবাই এরকম করেছে, সে রাসূলের পিছনে নামাজ পড়তো, রাসূলের সাথে জিহাদ করতো, সব কিছু রাসূলের পিছনে করতো, কিন্তু নেতা হিসাবে, আদর্শ হিসাবে সে চাইতো আবু জাহেলের, সে চাইতো মুশরিকদের, সে চাইতো কাফেরদের দিনটা কায়েম হোক, সে তাদের পক্ষে অনুসরণ করত। সে নেতা হিসাবে রাসূলকে মানতো না, কিন্তু রাসূলের পিছনে নামাজ পড়তো। আরে ভাই, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তার পিছনে নামাজ পড়াও তো, এটাও তো ভাগ্যের ব্যাপার। তার হাতে কালিমা পড়ে দিন কায়েম করা, এটাও তো ভাগ্যের ব্যাপার।
কিন্তু সে রাসূলের হাতে হাত রেখে ইসলাম কবুল করছে, রাসূলের পিছনে নামাজ পড়ছে। মৃত্যুর পরে তার জামা দিয়ে, রাসূলের জামা দিয়ে তাকে দাফন করা হয়েছে, রাসূলের তার জন্য দোয়া করতে হাত উঠেছে। আল্লাহ বলছে না, এটা হবে না, তার দোয়া কবুল করা হবে না, সে একজন টাটকা মুনাফিক। তো আজও যারা আপনি মুখে মুখে বলেন আমরা দিন ইসলাম কায়েম করতে চাই, কিন্তু অন্তরে নাই। আপনি মসজিদে আসলে আপনি নামাজে আপনি কোরআন কায়েম করতে চান, কিন্তু নামাজের বাইরে আপনি নাই, তার মানে আপনি ওই সে আব্দুল্লাহ বিন উবাইর অনুসারী, আপনি সে আব্দুল্লাহ বিন উবাইর পথটাই অনুসরণ করতেছে। ভাইরা, দিন ইসলাম এটা চিরন্তন সত্য, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি থাকি বা না থাকি, আপনার সময় আমার সময় এটা সীমাবদ্ধতা। আপনার হায়াত 60 বছর 80 বছর সীমাবদ্ধতা। এরপরে আপনাকেও কেউ স্মরণ করবে না, আমাকে কেউ স্মরণ করবে না। এই পৃথিবীতে আসার আগে আপনার আমার কোনো অস্তিত্বই ছিল না। তারপরে আপনি যখন মারা যাবেন 100 বছর পরে আপনার আমার কোনো অস্তিত্বই থাকবে না। তাহলে আমার এই সময়টা, আমার এই হায়াতের মধ্যে আমি কি রাসূলের পক্ষে ছিলাম নাকি রাসূলের বিপক্ষে ছিলাম, এটাই হচ্ছে আমার মূল আদর্শ। আর এটা নিয়ে যদি আমি কবরে যেতে পারি, রাসূলকে অনুসরণ করে যেতে পারি, এই হায়াতটা আমার কাজে আসবে। এর বাইরে অমুক তমুক সেই দিকে তাকাই, ওই দলের কথা বলে সেই দলের কথা বলে আমাকে পার পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে মুনাফিকদের স্বভাব, তারা মসজিদে কোরআন কায়েম করে, কিন্তু মসজিদ থেকে বাইরে হলে এরা আর কোরআনের রাষ্ট্র চায় না। এটা মুনাফিকদের স্বভাব। তাদের মধ্যে কাপুরুষতা কাজ করে। তারা ইসলামী আন্দোলন করলে, তারা মনে করে ইসলামী আন্দোলন করলে জেলে যেতে হবে, হত্যার শিকার হতে হবে, গুমের শিকার হতে হবে। কি দরকার আছে এগুলা করার? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে ডাকি, এটাই যথেষ্ট। আরে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া আসছে, প্রথম কি নামাজের দাওয়াত দিয়েছে নাকি দিন কায়েমের দাওয়াত দিয়েছে? বলেন না, প্রথম কিসের দাওয়াত? দিন কায়েমের দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছে 40 বছর বয়স। কয় বছর বয়স? মেরাজে গেছে প্রায় এর 10 বছর 12 বছর পরে। তার মানে এখান থেকে 10-12 বছর বয়স গেছে। এই সময় রাসূল কি করেছে? এই সময় রাসূল কি করেছে বলেন? তখন তো নামাজও ছিল না, রোজাও ছিল না, হজও ছিল না, যাকাতও ছিল না, তখন তো এগুলো ছিলই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছেন, তখন যা আল্লাহ নামাজটা দিলেন। এর আগে নামাজ ছিল, কিন্তু নামাজটা ফরজ ছিল না। এর আগে রোজাও ছিল, কিন্তু এগুলো ফরজ ছিল না। সম্মানিত উপস্থিতি, তাহলে এর আগে 10 বছর রাসূল কি দায়িত্ব পালন করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবম হিজরিতে হজটা ফরজ হয়েছে। এর আগে বলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দায়িত্ব করেছে, কি দিন কায়েমের আন্দোলন করেছে? এটাই করেছে, মানুষকে ইসলামের পথে আনা, ইসলামী আন্দোলনের পথে আনা, একবদ্ধ করা, আল্লাহর দিন কায়েমের জন্য প্রচেষ্টা করা। এটাই ছিল রাসূলের প্রথম কাজ, প্রথম মিশন। এরপরে নামাজ রোজা। এমনও তো সবাই আসছে, আমরা অনেকে জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে জিহাদ করতেছে। এই জিহাদ করার জন্য খন্দকের যুদ্ধ, সম্ভবত খন্দকের যুদ্ধ, মদিনার চারপাশ থেকে কাফেররা রাসূলকে হত্যা করার জন্য চতুর্পাশ থেকে বাহিনী নিয়ে হাজির হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌশল করলেন, মদিনার চারপাশ খনন করে ফেলছে। এই খনন করতে গিয়ে সাহাবীরা আসর নামাজ, মাগরিব নামাজ, এশার নামাজ এগুলা পড়তেই পারে নাই। এগুলা কি পড়তে পারে নাই? তাহলে দেখেন, দিন কায়েমের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। কয় ওয়াক্ত নামাজ? 3 ওয়াক্ত নামাজ শুধু দিন কায়েমের জন্য। এগুলা পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা একত্রে পালন করেছে। তাহলে দেখেন, দিন কায়েমের জন্য নামাজ পর্যন্ত স্থগিত হয়ে গেছে। আর আমরা এখন বলতেছি নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে উদ্ধার হব, আর অন্য কিছু দরকার নাই। দুনিয়াতে এসে নামাজ পড়বো, রোজা পড়বো, তারপর আমরা হজ করবো, সামর্থ্য হলে আমরা যাকাত দিব। এটার জন্য কি দিন কায়েমের আন্দোলন? এটাই কি সীমাবদ্ধ? দুনিয়াকে এইভাবে চলবে? সম্মানিত উপস্থিতি, নামাজের ব্যাপারে কোরআন মাজিদে 82টা আয়াত, যাকাতের ব্যাপারে আপনি কয়েকটা আয়াত পাবেন, হজের ব্যাপারে আপনি কয়েকটা আয়াত পাবেন। তাহলে গোটা কোরআন শরীফ কেন নাজিল হয়েছে বলেন? 6670 আয়াত কেন দরকার? নামাজের জন্য তোমার তো 82টা আয়াত। নামাজের জন্য কয়টা আয়াত? 82টা আয়াত। তারপরে যাকাত, হজ, তারপরে সিয়াম, এগুলোর জন্য 3, 4, 5, 6টা আয়াত। তাহলে 6666 আয়াত কেন নাজিল হলো বলেন? এগুলোকে এমনি এমনি নাজিল হয়েছে শুধু পড়ার জন্য? রমজান আলে আপনি খতম দিবেন, এটার জন্য নাজিল হয়েছে? এটার জন্য নাজিল হয় নাই।
সারা পৃথিবীর মানুষ কিভাবে চলবে, একটা মানুষের জীবনের একদম জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরে কি হবে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে দিয়ে দিয়েছেন। আপনার পরিবার আপনি কিভাবে চালাবেন, আপনার রাষ্ট্র ব্যবস্থা আপনি কিভাবে চালাবেন, আপনি কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন, কিভাবে ছেলে সন্তান মানুষ করবেন, কিভাবে বিয়ে শাদী করবেন, কিভাবে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, কিভাবে আপনি দিন কায়েমের আন্দোলন করবেন, কিভাবে মৃত্যুবরণ করবেন, কিভাবে আপনাকে কবর দেওয়া হবে, কিভাবে আপনার হাসর হবে, কিভাবে ফুলসিরাত হবে, কিভাবে জান্নাত জাহান্নাম হবে, সব কিছু মিলে আল্লাহ কোরআনটা দিয়েছে। ঠিক না ভাই? তাহলে আপনি নমাজ নিয়ে পেরেশান, নমাজে মাত্র 82 আয়াত, তারপরে যাকাত হজ নিয়ে মাত্র কয়েকটা আয়াত, এগুলো নিয়ে আপনি এগুলো পালন করে মনে করতেছেন আমি বিশাল বড় কিছু করে ফেলছি। সব কিছু মিলে তো 200 আয়াতও হবে না। এই সবগুলো আয়াত যদি আপনি একসাথে করেন, রোজার জন্য, হজের জন্য, যাকাতের জন্য, নামাজের জন্য, এই 5টার জন্য যদি আপনি আয়াতগুলো একত্রিত করেন, 200 আয়াতের বেশি হবে না। তাহলে বাকি আয়াতগুলো কেন নাজিল হয়েছে বলেন? এগুলো কি চিন্তায় আসে না আপনার? আপনি তারপরে বলেন আপনি সূরা ফাতিহা শুদ্ধ করে পারেন না, সূরা ফাতিহার অর্থ জানেন না, আপনি বলেন ইসলামে রাজনীতি নেই, আপনি বলেন যে বক্তারা রাজনীতির কথা বলে। আরে ভাই, আপনি তো সূরা ফাতিহার অর্থই জানেন না। তো আপনি যদি এই কথা বলে আপনার মুখে এটা মানায় না। আপনি যে সূরাগুলো আমরা পড়ি, যে 10টা সূরা, আপনি এই সূরাগুলোর অর্থ ঠিকমতো জানেন না, আর আপনি ফতোয়া দেন ইসলামে রাজনীতি নাই। ইসলামে কি নাই? রাজনীতি নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে, সেটা কোন দিকে রাখবে? সাহাবীরা যে 30 বছর, ওমর, উসমান, আলী, এরা যে 30টা বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে, আপনি সেটা কোন দিকে রাখবেন? মিশরে ইউসুফ আলাইহিস সালাম, উনি যে রাষ্ট্র খাদ্যমন্ত্রী ছিলেন, আপনি সেটা কোন দিকে নেবেন? এগুলো কি তাদের সময় ছিল না? আমরা যোগে যোগে সব কিছু জানি, কিন্তু আমরা এই জমানার যারা আমরা মুত্তাকি মুমিন দাবি করি, আমরা এখন ইসলামী রাজনীতি মানতে চাই না। আমরা মনে করি যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করলে ওই, এর বাইরে আর কিছু করার দরকার নাই। ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতেছেন, সেখানে কি ইসলাম নাই? সেখানে কি ইসলাম ফলো করা লাগবে না? আপনার মেয়ের বিয়ে হয়, ছেলের বিয়ে হয়, আপনি যে 10 দিন আপনি যে এইভাবে আনন্দ ফুর্তি করতেছেন, গেট লাগাইতেছেন, আপনি যে এইভাবে বেহায়াপনার একটা পরিবেশ তৈরি করে দিতেছেন, এগুলো কি ইসলাম আপনাকে সামর্থ্য দিয়েছে? এগুলো কি আপনাকে বলেছে ইসলাম করার জন্য? তাহলে আপনি শুধু নামাজে আসলে আপনি ইসলাম মানবেন, রোজার বেলা 30 দিন আপনি রোজা রেখে আপনি ইসলামটা পালন করবেন, জীবনে হজ একবার করে আপনি ইসলাম পালন করবেন, এটা তো ইসলাম না। এটা হচ্ছে ইসলামের বাকি কিছু অংশ। নামাজ এটা ইসলামের একটা অংশ, যাকাত এটা ইসলামের একটা অংশ। যেমনিভাবে আমরা ইবাদত বলি, ইবাদত হচ্ছে ব্যাপক একটা জিনিস। ইবাদত হচ্ছে একটা মানুষের জীবনের শুরু থেকে একদম মৃত্যু পর্যন্ত সে যাই করবে এটাকে বলে ইবাদত। এটাকে কি বলে? ইবাদত। তার ব্যবসা বাণিজ্য এটাও ইবাদত, তার প্রস্রাব পায়খানা এটাও ইবাদত, তার স্ত্রীর সঙ্গম এটাও ইবাদত, সব কিছু ইবাদত। আর আমরা বানাইছি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো মনে হয় ইবাদত। এর বাইরে দুনিয়াবি এগুলো কোনো ইবাদত না। আমরা এই চিন্তা করে বসে আছি, একটা মানুষের শরীরের হাত একটা অঙ্গ, তার ওর পাও একটা অঙ্গ, নাক একটা অঙ্গ। বলুন তো দেখি, এই হাতটাকে শুধু আলাদা করে কেউ বলবে এটা হচ্ছে মানুষ? পাটাকে কে আলাদা করে বলবে যে এটা হচ্ছে মানুষ? নাকটাকে আলাদা করে কেউ বলবে যে এটা হচ্ছে মানুষ? কিন্তু সবগুলো যখন একত্রিত হয়ে নাক নাকের জায়গায়, মুখ মুখের জায়গায়, হাত হাতের জায়গায়, পা পায়ের জায়গায়, সবগুলো যখন তার নিজ নিজ স্থানে থাকবে, সুঠাম দেহের একজন তৈরি মানুষ, তখন তাকে বলবে সে মানুষ। তো আপনি নামাজ রোজা পালন করে বলতেছেন আমি ইবাদত করে ফেলছি। না, ইবাদত একটা ব্যাপক শব্দ। আপনার জীবনের সব জায়গায় যখন আপনি ইসলামটা পালন করবেন, এটাই হবে ইবাদত। এর বাইরে নামাজে মানছেন, আপনার দিন কায়েমের আন্দোলন মানেন না, এটা ইবাদত বলে গণ্য হবে না। সম্মানিত উপস্থিতি, কাপুরুষতা, বীরতা, এটা হচ্ছে মুনাফিকদের স্বভাব। এগুলা থেকে ফিরে আসতে হবে। ইসলামের আন্দোলনের কথা, কোরআনের কথা যেখানে থাকবে সেখানে আপনাকে আমাকে একজন নামাজি হিসাবে, একজন ইমানদার হিসাবে আপনাকে আমাকে আগে থাকতে হবে। যদি সেখানে ভুল করেন, আপনি মুনাফিক হিসাবে, একজন নামাজি মুনাফিক হিসাবে ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো আপনি স্বীকৃতি পাবেন। সম্মানিত উপস্থিতি, এই মুনাফিকদের এই স্বভাবগুলা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।